জয় হিন্দ ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। আগামীকাল থেকে শুরু হচ্ছে ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2025-এর পিএমটি-পিইটি। বহু প্রতীক্ষিত, বহু অপেক্ষার পর আগামীকাল থেকে শুরু হচ্ছে পিএমটি-পিইটি। কালকে পিএমটি-পিইটিতে যাওয়ার আগে মাস্ট এই ভিডিওটা 2-3 মিনিট সময় নষ্ট করে একটু দেখে নাও। দাদা তোমাদের জন্য এসেছে, একটু ভিডিওটা দেখে নাও, তোমাদেরই উপকারে আসবে। সবার প্রথমে আমি কালকে আমার মেয়েদের কালকে শুরু হচ্ছে, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেগুলো আগে বলছি, শুনে নাও। প্রথম হচ্ছে কিন্তু অ্যাডমিট কার্ড যেটা পিআরবি ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করেছো, সেই অ্যাডমিট কার্ডটাকে নিয়ে যাবে এবং সেখানে যেন কিউআর কোড, যেটা বার কোড, সেটা যেন অবশ্যই থাকে। বার কোডটা নিচের দিকে অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা তোমরা দেখে যাবে, যেন সেটা যেন থাকে। বোঝা গেল? সেকেন্ড, আধার কার্ড, অন্য কোনো রকম ডকুমেন্টস কিন্তু অ্যালাউ করবে না, গ্রহণ হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। কিউআর কোড সমেত যে আধার কার্ড, আধার কার্ড, সেটা ডাউনলোড করে তোমাদের ঠিকভাবে কপি করে নিয়ে যেতে হবে। ফার্স্ট হলো অ্যাডমিট কার্ড, সেকেন্ড হলো আধার কার্ড, তারপরে আসছে কাস্ট সার্টিফিকেট রিনিউয়াল করা। বিশেষ করে যে সমস্ত ক্যান্ডিডেটরা হাইটের ছাড় নেবে, এসটি, গাড়োয়ালি, রাজবংশী, যারা যে হাইটের ছাড়টা পায়, ছেলে এবং মেয়ে উভয়, সেই হাইটের ছাড় পাওয়ার জন্য কাস্ট সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতেই হবে। কাস্ট সার্টিফিকেট না নিলে কিন্তু হাইটের ছাড় পাবে না। বারবার করেই বলা হয়েছিল তোমাদেরকে, সবাই বলেছিলাম আমরা, যে তোমরা কিন্তু কাস্ট সার্টিফিকেটকে রিনিউয়াল করে নাও। ওবিসি সার্টিফিকেট যাই বলো, সব কিছুই রিনিউয়াল করে নেওয়া কিন্তু তোমাদের দরকার ছিল প্রায় 1 মাস আগে থেকেই। তাহলে বোঝা গেল। তারপরে আসছে কিছু মহিলা গর্ভবতী থাকে, কিন্তু তারা দৌড়ানো পিএমটি-পিইটিতে পার্টিসিপেট করতে সক্ষম, কিন্তু সেটা মুখে বললে তো হবে না। সেই জন্য সরকারি হাসপাতালের থেকে সরকারি ডাক্তারবাবুকে দিয়ে ফিট সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যেতে হবে। সরকারি হসপিটালের সরকারি ডাক্তারবাবুকে দিয়ে রেজিস্টার্ড করা ফিট সার্টিফিকেট, যে তুমি পিএমটি-পিইটিতে অংশগ্রহণ করতে সক্ষম, সেই সংক্রান্ত কাগজ কিন্তু, সেই সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। তবেই তাদেরকে পিএমটি-পিইটিতে পার্টিসিপেট করতে অ্যালাউ করবে পিআরবি। বোঝা গেল? নেক্সট হচ্ছে তোমাদের কিছু ব্যক্তিগত জিনিসপত্র আমি বলে দেবো, যেগুলো নিয়ে যাওয়া খুবই প্রয়োজন, বাঞ্ছনীয় তোমাদের সুবিধার্থে। সেটা হচ্ছে তোমরা জল নিয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে, পারলে গ্লুকোজ বা ওআরএস একটু মিশিয়ে নেবে জলের মধ্যে বেশি করে, যাতে তোমাদের শরীরে সেটা এনার্জি দেয়, ইনস্ট্যান্ট এনার্জি। মাঠের টাইমিং যে বলছি, রিপোর্টিং টাইমের 1 ঘন্টা আগে, অন্তত 1 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবে, কারণ যত তাড়াতাড়ি তোমার পিএমটি-পিইটিটা হয়ে যাবে তোমারই মঙ্গল। দেরি বেশি করবে না। রিপোর্টিং টাইমের 1 ঘন্টা আগে, মিনিমাম 1 ঘন্টা আগে কিন্তু অবশ্যই যেখানে তোমাদের মাঠ পড়ছে সেখানে পৌঁছে যাবে। চিন্তার কোনো কারণ নেই, জীবনের সেরা দৌড় কালকে থেকে তোমাদের দৌড়তে হবে। এবং মনে রাখবে, ওই যে দৌড়টা তোমরা দৌড়াচ্ছ না, সেই দৌড়ের মাধ্যমেই তোমাদের জীবনের স্বপ্নটা পূরণ হবে, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সেইটা ভেবে কালকে থেকে আমার সকল ভাই বোনের উদ্দেশ্যে বলছি, মাঠে দৌড়াতে থাকো, দৌড়াবে। যাকে বিশ্বাস করো, ঈশ্বর, ভগবান, আল্লাহ, যাকেই বিশ্বাস করো, তাকে স্মরণ করে, নিজের মা বাবার মুখটাকে মনে করে, নিজের প্রিয় মানুষটার মুখটাকেও মনে করে দৌড়টা শুরু করবে আগামীকাল থেকে। সব জায়গাতেই 200 মিটার ট্র্যাকে দৌড় হচ্ছে, ভালো করে দৌড়াবে। ইন্টারভিউ ক্লাস খুব শিগগিরই 2-3 দিনের মধ্যে থেকে শুরু করছি তোমাদের জন্যে। একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আমি খুলছি, সেখানে ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তোমরা যা করবে, সেখানে আমি বিভিন্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় হিন্দ সকলকে, বেস্ট অফ লাক টু অল অফ ইউ।